তাও আপনারা আমার সাথে কিন্তু মেশাই নাই। গুন্না মানে শুকনো জায়গা মিলানো। মিমের অস্তিত্ব দুই ঠোঁটের শুকনো জায়গায়, বায়ের অস্তিত্ব দুই ঠোঁটের ভিজা জায়গায়, বা বা মেম শুকনো জায়গায়, কিন্তু আমি মিলাইনি, এখানে এক সুতা ফাঁকা ছিল। এটা হলো এই গুন্নার একটা কায়দা। বলেন আবার আসেন। বিইذنিল্লাহ, বিইذনিল্লাহ। এখানে লামটা মোটা হবে না চিকন হবে? এটা কায়দা আমরা পড়াবো সামনে। তাহলে আমরা শিক্ষার্থীদেরকে বলেছি যজমের পর তাসদীদ আসলে যজমযুক্ত অক্ষরটি পড়া যায় না। সে জায়গায় আমরা আবার বলেছি যজমের পর বা আসলে, যজমের পর তাসদীদ হবে, কিন্তু অক্ষরটা যদি বা হয় তখন কিন্তু কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। এই মাসালার ক্ষেত্রে কারো কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? এটা এটা অন্য একটা আয়াত, বিইذনিল্লাহ, এটা হামজা, বিইذনিল্লাহ। সম্মানিত আসাতাজে কেরাম, আমরা দুটি সূত্র বলেছি। প্রথম সূত্র বলেছি যজমের পর তাসদীদ আসলে যজমযুক্ত অক্ষরটি পড়া যায় না, যেমন মাইয়াকুলু, ঠিক আছে। আবার বলেছি যজমের পর তাসদীদ যুক্ত অক্ষরটি যদি বা হয়, যদি কি হয়, তখন কিন্তু আংশিক গুণনা করে পড়তে হয়, যেমন তারমিহিম বিহিজারা। এখন তোমাকে একটু কথা বলতে দিই, এরপরে আমি প্রশ্ন নিই, উপর থেকে প্রশ্ন নিয়ে আসবো কি? এটার পর একটু কথা বলবো। জি ইনশাআল্লাহ। এই সূত্র বুঝে থাকলে আমরা মুছে দেব সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানা সুবহানা সুবহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা হবে, সুবহানাকাল্লাহুম্মা। তো লেখেন তানবিনের পর তাসদীদ হয়, তানবিন থেকে একটি হারাকাত নিয়ে পড়তে হয়। এক বচন তো এজন্য হরকত লিখেছে। আমরা কি এই সূত্রটি বুঝতে পেরেছি? আসাদাতে কেরাম, জি আমি সরে যাব, থাকবো না এলাকায়? বলেন তানবিনের পর তাসদীদ আসে, এই হলো তানবিন। দুই জবর দুই জের পৃষ্ঠে কি বলে? তানবিন হলো রয়ের উপরে, তানবিনের পর তাসদীদ থেকে, এখানে ডট ডট দিয়েছি মানে তানবিন থেকে, এখানে ওই দেয়া দেই,
তানবিন থেকে একটি হরকত মানে দুইটার জায়গায় একটা নিয়ে পড়বো আমরা, খয়রাইয়ারা, তাইলে একটা হরকত নিয়ে পড়লে ইয়ার উপরে তাসদীদটা ঠিক থাকে, খয়রাইয়ারা। হিক্কাতুন নাগফির লাকুম। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। খাই না, খয়, ওই যে 8টি অক্ষর জবর হলে আকার হবে না, এই ডিপার্টমেন্টের অক্ষর। আমরা ওটা নিয়ে আসি। দিয়ে দিই, ইয়াটা শামসের বিষয়টা দিয়ে দিই। জি না, এটা 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 তাসদীদ, সাকিন সাকিন তাসদীদ। আমি মুসলিম জি, আমাকে 5 মিনিট দিয়ে যাওয়া হয়েছে, উনি একটু প্রয়োজনে বাইরে দিয়েছেন। তো আমার পক্ষ থেকে একটা গিফট আমি দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো আরবের 29টি হরফের মধ্যে 19টা হরফের আর 10টা একরকম। এখানে আমি 10টা লিখছি, ফাহাত্তাহু শাখসুম সাকাত। এই 10টা হরফ হলো উচ্চারণের সময় বাতাস বের হবে, এই 10টার ক্ষেত্রে বাতাস বের হবে, বাকিগুলো বাতাস বন্ধ থাকবে। এটা হলো যারা মাখরাজের পরে সিফাতের মাকামে যারা যান, এটা তাদের জন্য বড় একটা বিষয়। যারা হাফিজ কিংবা কারি আছেন তারা এটা বুঝবেন। যেমন আমরা একটু এখানে দেখি, একটু ফাটা লক্ষ্য করি, যেমন আফওয়াজা পড়েন, এই ফা উচ্চারণ সময় একটু আফওয়াজা। এরপরে আহমদ আহমদ, যেমন আলহামদুলিল্লাহর সময় এখানে যে হা আছে সামনের দিকে আফকালাহা আফকালাহা। ইহদিনাস সিরাত, এখানে সটাও চলে আসছে, ইহদিনাস আবার সিরাতাল্লাযীনা। আমরা এই যে সূরাতুল ফাতিহার মধ্যে অনেক সময় বিভিন্ন ইমামদের পিছনে নামাজ আদায় করলে যেটা দেখি, সিন আর সাদ এই দুটাকে আমরা মিলে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আর রহমানির রহিম বললাম, মালিকি ইয়াউমিদ্দিন বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গেল, ইহদিনাস সিরাত। ঠিক আছে, আমি এখানে যে স বললাম এটার উচ্চারণটা আসবে একরকম, মুখের গঠন হবে একরকম, সিনের সময় আসবে আরেক রকম। যেমন ইহদিনাস সিরাত, আবার সিরাতাল্লাযীনা। আমার সাউন্ড এবং মুখের ভঙ্গি দেখেন, আমি প্রথমে সিন দিয়ে বলবো, তারপরে আসলটা স দিয়ে বলবো। দেখেন সিরাতাল্লাযীনা, আমি যে সিন বললাম এটা আরবি মাখরাজ হলো বললাম যে সিরাতাল্লাযীনা, যেটা বলা উদ্দেশ্য, আমি বাতাস বের আটকে থাকি,
মানে বলছে এখানে, আমি শর্টে বলছি সিরাতাল্লাযীনা। আচ্ছা, ইউয়াস সামনে বাতাস বের হয়েছে না, এটা হতে হবে, না হয় সেবাতে ভুল আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আশহাদু আশহাদু ওয়া আশহাদু আন্না, এর কি খ, আমরা এটা উদাহরণ করি। সূরাতুল ইখলাস, ইখলাস, খ বললাম, শিন বললাম, কাপে আসি। লাল্লাম্মা, আল্লাহু আকবার, এই মাইকে এখানে হালকা একটু সাউন্ড আসবে। আল্লাহু আকবার, দেখেন কাপের পর একটা ইকো আসে কিনা, আল্লাহু আকবার। তো এই কাপটার সময় এটা আসতে হবে, এটা সিফাতের একটা সৌন্দর্য। এরপর আমরা আসি তা, ঠিক আছে, ওয়াতাব, দেখবেন এই তাকে থা বলতে হয়, থা, ঠিক আছে, এটা তো আমরা শুধু তা বলি, কিন্তু এটা থর মতো একটা সাউন্ড আসবে, ঠিক আছে। আচ্ছা, আশতাতা, আশতাতা, ওয়াতাব, ওয়াতাব। আচ্ছা, তাহলে রাখতে পারি, এটার নাম হামস, যেটা উচ্চারণ বাতাস বের হবে, আমরা লিখে রাখতে। হামস এর হরফ ফাহাদাহু শাখসুম সাকাত, জি, ফাহাদাহু শাখসুম সাকাত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শেষ দিকে 5 মিনিটের মধ্যে আমরা আপনাদের থেকে বিদায় নেব, বিদায় দিয়ে দেব। আজকের ক্লাস পর্যন্ত একটা রেখে ছেড়ে দেন, একটা রেখে ছেড়ে দেন, একটা রেখে বাকি প্রশ্ন ছেড়ে দেবেন। না, আপনি একটা রেখে বাকি প্রশ্ন ছেড়ে দেবেন, একটা রেখে ছেড়ে দেন। পরীক্ষা গতকালের পরীক্ষার রেজাল্ট আমার কাছে আছে, দেব। আমাদের বিজ্ঞানের নিয়ম হলো প্রতিদিন পড়া আদায়ের সাথে সাথে পরীক্ষা দেওয়া, প্রশ্ন শিক্ষার দিকে দেওয়া, রেজাল্ট দেওয়া, সবচেয়ে ভালো রেজাল্ট যার হয়ে থাকে শুভেচ্ছা জানানো, পুরস্কার দেওয়া। আপনাদের মনে হয় কোরআন শিখতে গিয়ে ওই পরীক্ষা দিয়ে কি হয়েছে? আরেকটা দেন, ওনাকেও দেন, এই পিছনে দুজন আছেন, একটু 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 চাপ দেন। আমাদেরকে দিতে হবে, কাগজ দাও দেন না, এই বাকিগুলো দেন, হুজুর দেন, হুজুর। আমার এই দুজন প্রিয় মানুষ পিছনে বসছে, পিছনে পড়ার কারণে পরীক্ষার সময়, আজকের পরীক্ষার সময় 15 মিনিট, শিক্ষার্থীদের জন্য 1 ঘন্টা, কিন্তু মুআল্লিমদের জন্য পরীক্ষার সময় আজকে ওনাদের খাতা বন্ধ করে, সবার খাতা খোলা তো। আমরা সবার খাতা বন্ধ করে ফেলি, যে নোট খাতায় লিখেছি ওই খাতাটা বন্ধ করে ফেলি, এরপরে পরীক্ষা দেব। পাশের জনের খাতার দিকে তাকালে খেয়ানত হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা ছোট গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। কোনো প্রশ্ন না বুঝলে আমাকে ফলো করবেন। আচ্ছা, প্রশ্ন আগে না প্রশ্ন বুঝে নেই। প্রশ্ন নম্বর 1 লিখেছে অক্ষরগুলোর নাম লিখুন। এখন অক্ষরগুলো দেওয়া আছে আরবিতে, আপনি অক্ষরগুলোর নাম লিখবেন। একক শব্দ লিখে নাই, লিখবেন কেন, বলবেন কেন? এরপরে লেখছে কাঙ্ক্ষিত অক্ষর তৈরি করুন 2 নম্বরে। তার মানে আরবি অক্ষর দেওয়া আছে, নিচে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি নোক্তা দিয়ে ওই অক্ষরটা বানাবেন। কি দিয়ে বানাবেন? 2 নম্বর প্রশ্নের নোক্তা দিবেন, শুধু নোক্তা দিয়ে কাঙ্ক্ষিত অক্ষর বানাবেন। 3 নম্বরে লেখছে অক্ষর সমূহের একক লিখুন। 3 নম্বরে কি লেখা? একক লিখুন। প্রশ্ন নম্বর 4 অপর পৃষ্ঠায়,
যে সকল অক্ষর জবর হলেও আকার হয় না, শুধু একক উচ্চারিত হয়, সেই অক্ষরগুলোর টিক চিহ্ন দিন অথবা গোল চিহ্ন দিন। চিহ্নগুলোর নাম লিখুন 5 নম্বরে। আপনি উপরে দেওয়া আছে, নিচে নাম লিখবেন, জের জবর পেশ কারাদের যা আছে। 6 নম্বর প্রশ্ন, কোন হরকত কিসের কাজ করে? পেশ জবর জের, সামনে খালি ঘরে লিখবেন। এরপরে 7, কোনগুলো তানবিন? টিক চিহ্ন দিন। 8, তানবিন বাংলায় কিসের কাজ করে অথবা অতিরিক্ত কি যোগ করে? প্রশ্ন নম্বর 9, খারাজের খারা জবর উল্টা পেশ 1 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ কয় আলিফ টেনে পড়তে হয়? উচ্চারণের সাথে মিলিয়ে হরকত দিন। কয়টা অক্ষর দেওয়া আছে? উচ্চারণও দেওয়া আছে, কিন্তু জের জবর পেশ কিচ্ছু দেওয়া নেই, এটা আমি দেব। প্রশ্ন 11, নামাজ কত ওয়াক্ত? প্রশ্ন 12, কত বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করতে হয়? প্রশ্ন 13, কার খুশিতে আল্লাহ খুশি হন? পীর সাহেবের নাকি নাকি বাবা মা? খেয়াল রেখেন। প্রশ্ন 14, জামাতে নামাজ আদায় করলে কমপক্ষে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? এবার আপনারা লিখতে পারেন। টাইম স্টার্ট। মপ দিয়ে দিও, ছোট দিকে ঘুরবে। উস্তাদ, হ্যাঁ বানান করে লিখবেন, বাংলায় উচ্চারণ, হ্যাঁ উচ্চারণ বাংলা লিখবেন। নিচে ঘরের বাইরে যাবেন না, ঘরের মধ্যে থাকবেন। আরবিতে দেওয়াই আছে, নিচে বাংলায় লিখবেন। আপনার চেয়ারটা একটু সামনে নেন, পিছনে ফ্যানে বাজবো। আল্লাহর ওলি কইছে আর কই আল্লাহই জানে। আজকে দেখা করে যাওয়া লাগবে। যে কয়জন বলছিল আমার পয়সা জানতে দেখেছি 43 জন না কয়জন। এটা 2-3 লাখ টাকা ধরে গতকালকে তো 2 ম্যানেজার নতুন কিছু দেখতে। আচ্ছা, এখন এই আগামীকালকে কি আগামীকাল দিন আমাদের ব্যাপারে আমি তো শেষ দিকে নাকি এটা শুরু দিকে থাকবো, তো তখন তাহলে আজকে বলতে বলতে আগামীকাল 9:30টায় এই মসজিদের মধ্যে জামাত 2 রাকাত নামাজ পড়বে। যে হ্যাঁ লোকটা দিয়ে তৈরি করবেন ইনশাআল্লাহ। এই তো বুঝাইছে। আল্লাহু আকবার। জি স্যার, এই জিনিসটা এই যে উচ্চারণের সাথে মিলিয়ে হরকতে এখানে লেখা আছে ওয়াও, ওয়া জবর ওয়া, ই আইন জে রে, এইভাবে জি তৈরি করবেন। নোক্তা দিয়ে তৈরি করবেন, নোক্তা দিয়ে কাঙ্ক্ষিত অক্ষর তৈরি করুন। প্রশ্নগুলো খুব কঠিন হয়ে গেছে নাকি? আজকে পর্যন্ত যা পড়াইছি এর বাইরে কোনো প্রশ্ন নাই। জি এটা বানিয়ে দেবেন। কত কথা করতে পারে। জি কাঙ্ক্ষিত অক্ষর তৈরি করুন। অক্ষর বুঝেন? উপরে আরবি দেওয়া আছে, নিচে আবার টান দিয়ে লেখা আছে ফা, মানে এর উপরে নোক্তা দিবেন। আপনি নোক্তা দিবেন, এটা অক্ষর না, এটা বর্ণ, বর্ণ অক্ষর। আচ্ছা ঠিক আছে।
উপরে নোক্তা দেবেন, সিন বানাবেন এখানে। এটা হলো বর্তমান সৃজনশীল তরিকা, আর ইদারার তরিকা পুরান রেখে লাভ কি? লেটেস্ট না করলে তো আপনার কোন হুজুর মিলে না। জামাই, এই পদ্ধতিটা লেটেস্ট করা দরকার ছিল না? এই যে এটা এভাবে নিয়ে আসলাম যে 23 ঘন্টায় এই প্রশ্ন টশ্ন করে দেবে, ঠিক আছে? এটা ঠিক আছে, আমি গেলে তো বলছিলাম 27 ঘন্টা, 27 ঘন্টা তো হয়েছে, প্ল্যান ছিল এখন আর 30 ঘন্টা হবে না, আর কিছু বলি। একক লিখতে বলছে, একক লিখন। সব সব দেখতে পারেন, 4 বছর ব্যবহার করছে। সময় পেলে আজকে তো তোমার একটা একটা করে দেখায় কিছু ব্যাপার দিয়ে তোমার নিয়ে যাবে। কালকে তো এই মাহফিলের কারণে পারেন না, যে দেখো হাঁটতেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় অর্ধেক সময় শেষ। আমরা খুব ঠান্ডা মাথায় একজন একটা আরেকজন দেখে দেখে তাহলে সহজ হবে নাকি? বরং আমি যতটুকু ভালো পারি এটাই ওখানে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। কালকে আচ্ছা গেছে রে, শোনো, আজকে কি বুধবার না? তাহলে বৃহস্পতিবার। ঠিক আছে। আজকে যারা নতুন এসেছেন তারা প্রথম পরীক্ষার প্রশ্নটা নিয়ে যাবেন, সুযোগ হলে পরীক্ষাটা দিয়ে যাবেন আজকে, আর না হয় প্রশ্নটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ।